12 বছর পার হলেও এখনো শতভাগ প্রস্তুত হয়নি সাভারের চামড়া শিল্পনগরী। গড়ে ওঠেনি কোনো বর্জ্য পরিশোধন ব্যবস্থা, তাই এবারও দূষণের হাত থেকে রেহাই মিলছে না ধলেশ্বরী নদীর। শিল্প সচিব বলছেন, একে পরিবেশ বান্ধব করতে পরিকল্পনা মতো কাজ চলছে। আর পরিবেশবিদরা বলছেন, ভুল নীতির কারণে ধলেশ্বরী, বংশী, তুরাগ আর বুড়িগঙ্গার দূষণ বাড়ছে। হাবিব রহমানের প্রতিবেদন। হেমায়তপুরের চামড়া শিল্পনগরীর বাইরে রাস্তার পাশে গড়ে উঠেছে চামড়ার আড়ত। এসব আড়তের নেই কোনো পরিবেশ ছাড়পত্র বা শিল্প মন্ত্রণালয়ের অনুমোদন। আড়তগুলোর দূষিত পানিতে ছয়লাভ আশপাশের সড়ক। বছরখানেক আগে একবার উচ্ছেদের ঘোষণা দেওয়া হলেও সেটি বাস্তবায়ন হয়নি। ঈদের দিন থেকেই চামড়া শিল্প নগরীতে কাঁচা চামড়া প্রক্রিয়াজাতের কাজ শুরু করেছেন ব্যবসায়ীরা, কিন্তু এতে যে পরিমাণ তরল বর্জ্য তৈরি হচ্ছে তা পরিশোধনের সক্ষমতা নেই সিইটিপির। ক্ষতিকর রাসায়নিক ক্লোরিয়াম আলাদা করার ব্যবস্থাটিও শতভাগ কার্যকর নয়। দূষিত পানি সরাসরি ফেলা হচ্ছে ধলেশ্বরী নদীতে। মিনি ট্রাক আর ভটভটি দিয়ে ক্ষতিকর এই ভারী বর্জ্য ফেলা হচ্ছে নদীর পাড়ে, যা একসময় নদীতে মিশে যাচ্ছে, বাড়ছে দূষণ। তবে শিল্প সচিব বলছেন, সিইটিপির সক্ষমতা বাড়ানোর কাজ চলছে। রাতারাতি পরিবেশ বান্ধব করাটা সম্ভব নয়। সিইটিপির যে মডিউলগুলো, এগুলো সবগুলোকে ওভারহোলিং করা হয়েছে। যে ব্যাকটেরিয়াগুলো লাইভ ছিল না, সেগুলোকে আমরা লাইভ করেছি। প্ল্যানিংগুলো করা হয়েছিল, সেই অনুযায়ী এখন কাজগুলো চলছে। এগুলো হয়তো স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। পরিবেশবিদরা বলছেন, কর্তৃপক্ষের ভুলের খেসারত দিচ্ছে নদীসহ এই শিল্পনগরীর আশপাশের এলাকা। যে সিইটিপিটি আছে, এটা হচ্ছে যে লিকুইড ওয়েস্টকে ম্যানেজ করার, যে ইটিপি যেটাকে আমরা বলি। কিন্তু ট্যানারি থেকে প্রচুর সলিড ওয়েস্ট তৈরি হয়, যেগুলো আরও অনেক বেশি কেমিক্যালযুক্ত, এবং এটা আরও অনেক বেশি ক্ষতিকর পরিবেশের জন্য, মানব শরীরের জন্য, মানুষের দেহের জন্য, জলজ প্রাণী তো আছেই। এবং সেটার কোনো ম্যানেজমেন্ট কিন্তু ডিজাইনে তখনও ছিল না, এখনও নাই। দূষণ ঠেকাতে ব্যর্থ হয় 2021 সালে চামড়া শিল্পনগরী বন্ধ করে দেওয়ার সুপারিশ করেছিল সংসদীয় কমিটি। তারপরও এটিকে পরিবেশ বান্ধব করার কাজটি ঢিমে তালে চলছে। সময় যত যাচ্ছে, সাভারের ট্যানারি শিল্প যেন ততটাই অপরিকল্পিতভাবে গড়ে উঠছে। ট্যানারি শিল্পের বাইরে এরকম বেশ কিছু চামড়া প্রক্রিয়াজাত করার গদি তৈরি হয়েছে, যারা প্রতিনিয়ত দূষণ করছে এই পরিবেশ। পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তর, শিল্প মন্ত্রণালয়, জেলা প্রশাসক যাদের দায়িত্ব রয়েছে, তাদের কোনো যেন মাথা ব্যথাই নেই। তাই প্রতিনিয়ত এই এলাকার পরিবেশ যেমন দূষণ হচ্ছে, মানুষের স্বাস্থ্য ঝুঁকিও ততটাই বাড়ছে। হাবিব রহমান, 71, হেমায়তপুর, সাভার।